হ্যালো ভিউয়ার্স, সবাইকে শর্টকাট দাদা চ্যানেলে আবারও স্বাগতম। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সবার সামনে এমএস ওয়ার্ডের প্রিন্ট প্রবলেম নিয়ে। এটি আমরা অনেক সময় ভুক্তভোগী হই। তো আমি আমার ভিডিওতে এমএস ওয়ার্ডের প্রিন্টের সকল প্রবলেম নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নিই আসলে আমরা কি প্রবলেম বা এমএস ওয়ার্ডের কি প্রিন্ট প্রবলেম থাকে। তো আমরা আগে প্রিন্টটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নিই যে ধরেন এটা একটা এমএস ওয়ার্ড ফাইল। এবার যদি আপনি জাস্ট আপনার এটাকে প্রিন্ট করতে চান, ম্যানুয়ালি প্রিন্ট করতে চান, তাহলে এখানে ফাইল অপশনে গেলে এখানে আপনি প্রিন্ট নামে একটা অপশন পাবেন। সেখানে প্রিন্টে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই যে প্রিন্টের যে লেআউটটা সেটা চলে আসে এবং এখানে প্রিভিউটা দেখা যায়। এবং আপনার যে প্রিন্টারে কানেক্ট করা আছে অর্থাৎ যেটা লাইন পাবে এখানে দেখবেন যে আপনার কোনটা প্রিন্টার এখানে রেডি নামে একটা অপশন থাকবে, হ্যাঁ? এবং দেখবেন যে কোনটা অফলাইন হয়ে আছে, অনলাইন হয়ে আছে এবং সবুজ চিহ্ন উঠে থাকবে। সেটা আপনি সিলেক্ট করে আপনি প্রিন্ট করতে পারেন। তারপর প্রিন্টের যে অন্যান্য ব্যাপারগুলো আছে অর্থাৎ প্রিন্ট যদি আপনি অল পেজ করেন বা যেকোনো একটি নির্দিষ্ট পেজ করতে চান সেগুলো অপশন এখানে দেয়া আছে। ফর আমি যদি বলি এখানে দেখেন ২ টা পেজ আছে। তো আমি প্রিন্ট যদি অল পেজ করি তাহলে সবগুলো পেজে প্রিন্ট হবে। এছাড়া যদি আমি অন্যান্য অপশনগুলোতে দেখি যে প্রিন্ট কাস্টম পেজ এ ক্লিক করলে অর্থাৎ আপনি যে পেজটা প্রিন্ট করতে চান অর্থাৎ আপনি এখানে যদি একটা পেজ প্রিন্ট করতে চান তাহলে ১ম পেজটা প্রিন্ট হবে। আর যদি আপনি ধরেন এখানে যদি ১০ টা পেজ থাকতো তাহলে আপনি যদি স্পেসিফিক কোনো পেজ প্রিন্ট করতে চান তাহলে ২ নম্বরটা লিখলে শুধুমাত্র ওই ২ নম্বর পেজটা প্রিন্ট হইতো। এছাড়াও যদি আপনি ওই ১০ টা পেজের অনেকগুলো পেজ প্রিন্ট করতে চাও, আমি ১ নম্বর প্রিন্ট করতে চাই, তারপর ২ নম্বরটা প্রিন্ট করতে চাই, তারপর আমি ৫ নম্বরটা প্রিন্ট করতে চাই। তো এভাবে লিখলেও আপনি ১, ২, ৫ এভাবে লিখলেও আপনি আপনার কাস্টম প্রিন্টটা এভাবে ৩ টা পেজে প্রিন্ট করতে পারবেন। এছাড়া যে অপশনটা রয়েছে প্রিন্ট কারেন্ট পেজ দিলে আমার এই যে ১ নাম্বার অর্থাৎ যে পেজটাতে গিয়ে আপনি প্রিন্ট দিবেন বা আপনার কার্সরটা থাকবে সেই পেজটা আপনার প্রিন্ট হয়ে যাবে। যেটা হচ্ছে যে এখানে আরেকটা আছে প্রিন্ট সিলেকশন। এতে যে জায়গাটা সিলেক্ট করে রাখবেন অর্থাৎ হোল ডকুমেন্টটার স্পেসিফিক কোনো জায়গা যদি আপনি সিলেক্ট করে রাখেন, সেই সিলেকশনের জায়গাটাই শুধু প্রিন্ট হবে, অন্য জায়গাটা প্রিন্ট হবে না আরকি। আমি যদি এটা আপনাকে একটু দেখাই, এটা একটু মজার। ধরেন আমি শুধু এটা প্রিন্ট করতে চাই, এই অংশটুকুই এবং আপনি প্রিন্টারে ক্লিক করলেন এবং এখানে গেলেন, এখানে আপনি বললেন যে প্রিন্ট সিলেকশন অংশ। ঠিক আছে? তাহলে কিন্তু আপনার মানে শুধু প্রিন্টের যে সিলেকশন অর্থাৎ এই সিলেকশনের জায়গাটাই কিন্তু চলে আসবে। অন্য জায়গাটা চলে আসবে না। ওকে, এরপর যদি আমরা পরের অপশনে দেখি প্রিন্ট ওয়ান সাইডেড প্রিন্ট হচ্ছে আপনি জানেন এটা প্রিন্ট অর্থাৎ এক পাশে প্রিন্ট হবে। বোথ সাইড মানে বোথ সাইডে প্রিন্ট হবে। আর এই যে এখানে যে একটা কথা আছে ফ্লিপ, ফ্লিপ পেজেস অন লং এজ এবং ফ্লিপ পেজেস অন শর্ট পেজ। এটা খুব দারুণ একটা টেকনিক অর্থাৎ এবার দেখেন আমার এখানে ৫ টি পেজ আছে। তো ৫ টি পেজে আ ওকে। আপনি এই ৫ টি পেজে দেখা যায় যে আমরা যখন বোথ সাইড প্রিন্ট করি, অর্থাৎ ওয়ান সাইড থেকে আপনি যখন বোথ সাইড প্রিন্ট করবেন, এরকম বোথ সাইড প্রিন্ট করবেন, এই ৫ টা পেজে দেখা যাচ্ছে যে ফ্লিপ পেজেস অন লং এজ যদি দেন, 1 এর পর পরের পেজটা 2 আসবে। কিন্তু আপনি যদি ফ্লিপ পেজেস অন শর্ট এজ দেন, তাহলে এটি কিন্তু 1 এর পর 3 আসবে। আবার এই পেজটার অর্থাৎ এটাই পোর্ট্রেট মোডে আছে। এটা যদি আপনি ল্যান্ডস্কেপ মোডে করেন এবং তখন কিন্তু আপনাকে এটি এই প্রিন্ট পেজেস অন শর্ট এজেস দিতে হবে। তাহলে 1 এর পর 2 আসবে এবং পোর্ট্রেটের ক্ষেত্রে আপনি প্রিন্ট পেজেস অন লং এজে দিবেন। এটা শুধু মনে রাখলেই হবে। এবং এখানে কোয়ালিটেড যে অপশনগুলো আছে সেটা হচ্ছে যে আ আপনি ধরেন এখানে ৫ টা পেজ আছে। তো ৫ টা পেজের মধ্যে ৫ নাম্বার পেজটা যদি আমি আ ৫ বার প্রিন্ট করতে চাই, এই যে এখানে যদি আপনি আনকন্ট্রোলেড দেন এবং ৫ নাম্বার পেজটাকে আপনি যদি বলেন যে আমি ৫ বার প্রিন্ট করতে চাই তাহলে এখানে ৫ দিলে আপনার তখন এই ৫ নাম্বার পেজটায় আপনি এখানে গিয়ে কাস্টম এ গিয়ে আ কাস্টম প্রিন্ট করতে পারেন এবং এখানে ৫ দিতে পারেন। তাহলে আপনার ৫ নাম্বার পেজটা সিলেক্ট হবে এবং এখানে আনকন্ট্রোলেড লিখলে এবং এখানে ৫ দিলে আপনার তখন এই ৫ নাম্বার পেজটা ৫ কপি প্রিন্ট হয়ে যাবে। ওকে? তো এভাবে করে আপনি যেকোনো স্পেসিফিক পাস আপনি আপনার মতো করে আ সাজায় নিতে পারেন। তারপরে আছে প্রিন্ট ওরিয়েন্টেশন অর্থাৎ প্রিন্ট ওরিয়েন্টেশন মানে হচ্ছে এখন এই পোর্ট্রেট ওরিয়েন্টেশন আপনি যদি এটা ল্যান্ডস্কেপে করতে চান, তাহলে এটা আপনার ল্যান্ডস্কেপে এই যে দেখেন এটা ল্যান্ডস্কেপে প্রিন্ট আউট হয়ে যাবে। তারপর এটা আছে লেটার আপনি কোন সাইজে A4 সাইজে প্রিন্ট করতে চান, লেটার হেডে, লিগ্যাল হেডে, এক্সিকিউটিভ। তো আপনি যে প্রিন্ট করতে চান সেভাবে আপনি করলে এটা ওই হেডেই চলে আসবে। এবার মার্জিনের ক্ষেত্রে আপনি যদি দেখেন এখানে নরমাল মার্জিন, লাস্ট কাস্টম সেটিংস অর্থাৎ এখানে গিয়ে আপনি কাস্টম সেটিংস করতে পারবেন, ন্যারো মার্জিন করতে পারবেন, মডারেট মার্জিন। আমি যদি ন্যারোটা দেই তাহলে এটা কিন্তু আমার এই যে ২ টা সাইড দেখেন আমার কিন্তু আগের থেকে বেশি পূরণ হয়ে গেল। অর্থাৎ জায়গা আপনার এখানে কম ফাঁকা থাকলো যেটা আমাদের আগের ক্ষেত্রে নরমাল মার্জিনের ক্ষেত্রে এই চারিদিকে 1, 1 করে ছিল। এখানে আপনি সাইজটা দেখতে পারবেন অর্থাৎ এই যে টপ 1 লেফট 1 বটম এ 1 রাইট 1 বাট ন্যারোতে কিন্তু 5, 5 করে। তারপর এটা আপনার সুবিধা মতো আপনি আসলে মার্জিনটা সেট করতে পারবেন। বাট বেসিক্যালি আমরা নরমাল মার্জিনটাই মোটামুটি কাজ করে থাকি। এবার আসেন পেজ সেটআপ অপশন। পেজ সেটআপ অপশনে আপনি এক পেজে কতগুলো পেজ চাচ্ছেন সেগুলো এখানে দেয়া আছে। 1 পেজ পার শিট। আপনি যদি 2 পেজ পার শিট চান তাহলে এটা সিলেক্ট করলে আপনি আ 2 পেজে পার শিট পেয়ে যাবেন আরকি। হুম? এটা 1 পেজে পার এভাবে ওটা আপনি আপনার মতো করতে পারবেন। তারপর যদি পেজ সেটআপ এ যান, পেজ সেটআপ এ গিয়ে আপনি লেআউটটা দেখতে পারেন। এখানে লেআউটে আ আচ্ছা আগে মার্জিনটা মোটামুটি আমি দেখাইছি। তারপরেও যদি আপনি আপনার মতো করে মার্জিনটাকে চেঞ্জ করতে পারেন। টপ, বটম, লেফট হ্যাঁ? এটা আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারবেন। মাল্টিপল পেজেস আপনি মিরর মার্জিন 2 পেজেস পার শিট যেটা দেখানো হলো ওগুলো মোটামুটি এখানে চলে আসে। পেপারে এই যে হেড হোয়াইট এখানে আপনি যদি সাইজটা বাড়াইতে চান, কমাইতে চান সেগুলো চলে আসবে। আ তারপর লেআউটে গিয়ে আমরা যেটা বলছিলাম যে ফুডার এবং হেডার আপনি কত রাখতে চান সেগুলো আছে। এবার লাইন নাম্বারস আছে। আ এগুলো তেমন একটা না। এটা যখন প্রয়োজন পড়বে তখন। তো এটি ছিল আপনার বেসিক্যালি
এমএস ওয়ার্ড প্রিন্টের যে বেসিক অপশনগুলো সেগুলো আপনাদেরকে আমি দেখাইলাম। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আরো অনেক জিনিস দেখানোর ইচ্ছা ছিল, তো এটা তো দেখা সম্ভব না। তো পরবর্তী ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের অন্যান্য প্রবলেমগুলো আপনাদেরকে দেখাবো। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, শর্টকাট দাদা চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।